কাউকে চিনবে না, আর চিনলেও পরিচয় দিবে না। ও গো নবীর উম্মতেরা হয়াছি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন জাগা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। কেমন এতিম নবী আমার, মাতা পিতা নাই গো তাহার, কেমন এতিম নবী আমার, মাতা পিতা নাই গো তাহার। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন করে কাঁদাও আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমন করে কাঁদাও আবার। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। ও গো নবীর উম্মতেরা হয়াছি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন জাগা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। আরে নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, আমার মদিনার নবী বলেন সেই দিন এমন একটা দিন হবে কেউ কাউকে চিনবে না। এই দুনিয়াটা কিছু দিনের জন্য, এই দুনিয়া থেকে কি আমল করেছো কবরে নিয়ে যেতে হবে, ভালো কাজ করলেও কবরে নিয়ে যেতে হবে, খারাপ কাজ করলেও কবরের মধ্যে নিয়ে যেতে হবে। আমার মদিনার নবী বলেন সেই দিন এমন একটা দিন হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাগুন্নত অবস্থায় সিংহাসনে বসবে, আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন এরে গুনেগারের দল আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। এদিকে যখন হিসাব নেওয়া হবে এদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ তোমার গুনেগার গুলোকে আমার মুখের মধ্যে দাও। আল্লাহ বলবে রে জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর, জাহান্নামটাকে রশি দিয়ে বেঁধে রাখা যায় না, জাহান্নামটাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। জাহান্নাম বলবে আল্লাহ তোমার গুনেগার গুলোকে আমার মুখের মধ্যে দাও। আল্লাহ বলবে রে জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর, এখনো অনেক হিসাব বাকি আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হিসাব নিবে, যখন হিসাব নিবে জাহান্নামটাকে আটকায় রাখা যায় না। আল্লাহ বলবেন জিবরাইল এই যে গ্লাসের মধ্যে পানি আছে এই পানিটা নিয়ে যাও আমার নবীর হাতের মধ্যে দিয়ে দাও, আর এই পানিটা নিয়ে আমার নবীকে বলো এই নবী পানিটা যেন ওই জাহান্নামের দিকে ছুঁড়ে দেয়। আমার নবী পানিটা নিবেন, নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে দিবেন, ওই জাহান্নামের আগুন যেন পালাতে থাকবে। আমার মায়ার নবী বললেন জিবরিল এটা কোন পানি বুঝতে পারলাম না। জিবরিল বলেন ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কোন দুনিয়ার সাধারণ পানি না গো নবী, তাহলে এটা কোন পানি বলো? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা দুনিয়ার কোন সাধারণ পানি না। ওগো মায়ার নবীজি, আপনার উম্মতগুলি যখন গুনাহ করেছে, সারা জীবন গুনাহ করার পর আপনার উম্মতি যখন কোন জালসার ময়দানে গিয়ে বয়ান শুনেছে, জালসার ময়দানে গিয়ে যখন শুনেছে, ওগো মায়ার নবীজি আপনার উম্মতি যখন তওবা করেছে, তওবার পরে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, আল্লাহ বলেন কোন বান্দা যদি মুসার মাথা পরিমাণ চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। একজন ব্যক্তি সারা জীবন গুনাহ করলো, সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করার পর হঠাৎ রাস্তা দিয়ে পার হয়ে যায়, হঠাৎ করে শুনতে পেল একজন মাওলানা বক্তব্য দেয়, সারা জীবন যদি কোনো মানুষ গুনাহ করে, মশার মাথা পরিমাণ যদি চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানি নাকের ডগা দিয়ে জমিনে পড়তে দেরি হবে, তার গুনাহ মাফ হতে দেরি হবে না। ওই মানুষটা বাড়ি চলে গেল, বাড়ি যাওয়ার পর ওযু করে যাই নামাজ বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গেল, নামাজের পর দুইখান হাত বাড়াইয়া কান্না করে, ও আল্লাহ জীবনে বহু গুনাহ করলাম, গুনাহ মাফ করে দাও। আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে দিল, ও বান্দা কান্দিস না তোর গুনাহ মাফ হবে না। আবার সিজদায় পড়ে কান্না করতে লাগলো। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার গাইবে আওয়াজ শোনা গেল, আপনার গুনাহ মাফ হবে না, কান্না করেছেন কেন জানতে চাই। ওই স্বামী ডাক দিয়ে বলেন, ও বিবি আমার বলো আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়া কি আর কোন দরওয়াজা আছে যেই জায়গায় গেলে আমার গুনাহগুলি মাফ হবে? বিবি ডাক দিয়ে বলেন, না আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। এই জন্য বলতে লাগলো, ও বিবি আমার শুনো, যদি আল্লাহর দরওয়াজা ছাড়া, আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা না থাকে, আমি এই জায়গায় কান্না করব, ক্ষমা হবে কি হবে না আমার আল্লাহ জানে। কান্না করার মালিক আমি, ক্ষমা করার মালিক হলেন আল্লাহ। সিজদায় পড়ে কান্না করতে লাগলো, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আদার কবরে, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলা, অবশেষে কাটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি গইল কান্দিয়া, গুনাহগার গো ইলো গুনাহ করিয়া, আদর করিয়া আল্লাহ মানুষ বানায়া, আদর
দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ও গো আল্লাহ কেমনে যায় দেখিবে এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এইভাবে কান্না করতে লাগলো। সিজদায় পড়ে এমন কান্না, এমন কান্না, কান্না করতে 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 চোখ থেকে যেন রক্ত বের হয়। হঠাৎ করে আরেকটা গায়েবী আওয়াজ, আল্লাহ বলেন বান্দা কান্দিস না, যা যা, তোর কান্না আমি আল্লাহকে এত পছন্দ লেগেছে, তোর গুনাহ মাফ করতাম না, এমন কান্না করেছ, তোর কান্না এত মধুর কান্না, তোর কান্নার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ বলেন রে বান্দা, তোর নামটা এতদিন জাহান্নামের খাতায় ছিল, তোর চোখের পানির কারণে আমি আল্লাহ তোর নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়া তোর নামটা এখন জান্নাতের খাতায় লেখা হয়েছে।